আমেরিকা থাকো, জাপানে থাকো, যে যেখানে যাবা আমার উপর দরুদ শরীফ পাঠ করবা। আমরা রাসূলের উপর দরুদ শরীফ কম পাঠ করি। নবীজি বললেন, আমার উপর যদি কেউ দরুদ শরীফ পাঠ করে তার উপরে আল্লাহ 10টা রহমত নাজিল করেন। আমাদের বাড়ির মধ্যে রহমত নাই, সঞ্চারের রহমত নাই, স্বামী স্ত্রীর ভিতরে রহমত নাই, মালিকের উপর গোলামের উপর কোনো রহমত নাই, এলাকার মধ্যে রহমত নাই, সব জায়গায় রহমত চলে গেলেন। নবীজি বললেন, তুমি যদি আমার উপর যদি দরুদ শরীফ পড়ো, আমি আমার আল্লাহ তোমাকে 10টা রহমত নাজিল করবেন। রহমত নাই, বাড়িতে খেতে গেলে খাবার নাই, বরকত নাই। অথচ একজন সাহাবী নবীজিকে দাওয়াত দিয়েছিলেন, একটা ছোট বকরি ছিল, এই বকরিটা এটার জন্য দাওয়াত দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত কাইবের যুদ্ধের সময়, একটা যুদ্ধের সময়, কন্দকের যুদ্ধের সময় নবীজিকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাসায় একটু একবেলা খাবার খান। তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবীরা আজকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে দাওয়াত দিয়েছে, সবাইকে যেতে হবে। অথচ সেখানে 3000 সাহাবী ছিল। 3000 সাহাবীকে সবাইকে বলে দিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আজকে সবার দাওয়াত, যেতে হবে, সবাই যাব। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন দেখতে পেলেন 3000 সাহাবী সবাই যখন আমার বাড়ির মধ্যে চলে এসেছে, এটা কিভাবে সম্ভব হয়? শুধুমাত্র কয়েকটা রুটি আছে, 1 কেজি হবে, 1 কেজি আটা বা গমের আটার জন্য এই 1 কেজি আটার পরিমাণ রুটি হবে, আর কয়েক হয়তো 1-2 কেজি মতো মাংস হতে পারে। এটা দিয়ে এতগুলি সাহাবীকে কিভাবে সম্ভব হয়? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, স্ত্রী বলল, আপনি কি রাসূলুল্লাহকে বলেন নাই আমার বাড়ির মধ্যে খাবার কম? এটা কি নবীজিকে বলছেন কিনা? বলো, আমি বলছি। তবে আমার বিশ্বাস হয় নবীজির কাছে যখন আপনি বলেছেন আমার কাছে খাবার কম থাকলেও আল্লাহ নবী আসার কারণে এখানে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবী যখন আমার বাড়ির মধ্যে আসলেন আল্লাহ এখানে বরকত দিয়ে দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জাবের, খাবারগুলি এখানে নিয়ে আসো, রুটিগুলি প্রত্যেকটি তুমি 60টা করে রুটি দিতে থাকো, আর মাংসগুলি ডাংনাগুলি তুমি পুরাটা উল্টিয়ে ফেলবা না, একটু করে উল্টিয়ে বিসমিল্লাহ বলে দিতে থাকবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাবার শেষ হয়ে গেলেন, আরো যতটুকু খাবার ছিল আমরা খাবার রান্না করে দিলাম। 3000 সাহাবীরা খাওয়ার পরও নবীজির হাতের বরকতে আল্লাহ অতটুকু খাবার অবশিষ্ট রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির এটা মুজিজা। অন্য সাহাবীকে একটা একটা মুজিজা দিলেন। মুসা আলাইহিস